গত কয়েকটি পর্ব জুড়ে আমি দেখিয়েছি HTML5 এর নতুন যে ফরম্যাটিং ট্যাগগুলো এবং স্ট্রাকচারাল ট্যাগগুলো আমাদের HTML5 ভার্সনের সঙ্গে এসেছে, সেগুলো আমরা HTML এর পূর্ববর্তী ভার্সনের সঙ্গে ওভারল্যাপ করে কীভাবে HTML5 ভার্সনে কনভার্ট করতে পারি। তো এই পর্ব থেকে আমি দেখাবো CSS3 ভার্সনের যে নতুন নতুন সিলেক্টর অ্যাট্রিবিউটগুলো এসেছে সেগুলো নিয়ে। আমি আশা করি আপনাদের এই নতুন টেকনোলজি বা টুলসগুলো অনেক হেল্প করবে অনেক অ্যাট্রাকটিভ ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। তো চলুন প্রথমে শুরু করা যাক আমাদের CSS3 নতুন সিলেক্টর অ্যাট্রিবিউট সিলেক্টর। আসলে নর্মালি আমরা কীভাবে বুঝতে পারবো যে কোনটি অ্যাট্রিবিউট সিলেক্টর বা কোনটি এক কথায় সিলেক্টর। তো এই কাজটি করতে হলে প্রথমত আমাদেরকে একটি স্টাইল শিট ক্রিয়েট করে নিতে হবে, কারণ গত পর্বগুলোতে আমরা কোনো স্টাইল শিট ছাড়াই কাজ করেছি। তো চলুন আমরা একটি CSS ফাইল ওপেন করে নিই। নোটপ্যাড থেকে Ctrl+N চেপে আপনি নতুন একটি ফাইল নিতে পারেন এবং Ctrl+Alt+S চেপে সেই ফাইলটিকে সেভ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডিরেক্টরিতে। আমি এটির নাম দিলাম style.css এবং ঠিক এই ফাইলটিকেই আমি আমার HTML5-এ অ্যাড করে নিচ্ছি। তো আমাদের CSS ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে যে আসলে অ্যাট্রিবিউট সিলেক্টর কী। অ্যাট্রিবিউট হচ্ছে HTML-এ সাপোজ আমি আইডি ক্লাস যেগুলো আমি লিখি অ্যাট্রিবিউটে, আসলে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তো সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি প্যারাগ্রাফ আমি নিই, একটি প্যারাগ্রাফ নিচ্ছি পি ডট আমি নিলাম এখানে নেম। সাপোজ আমার নেম হবে অ্যাট্রিবিউট বা নেম হবে আমার ক্লাস নেম। তো আমি নিলাম আমার ক্লাস নেম হচ্ছে নেম। এখানে আমি যে কোনো নামই ইউজ করি না কেন আমার সেই নাম বা সেই প্যারাগ্রাফটির সিলেক্টর হবে নেম। তো আমি প্রথমে লিখে নিই আমার প্রয়োজনীয় ব্যাপারগুলো। সাপোজ আমি আমার নাম লিখলাম, এখানে আমি অন্য নাম লিখি। এখানে আমি কিছু ডায়ামেটিক্স লিখে দিলাম। তো এখন খেয়াল করুন আমার এই তিনটি প্যারাগ্রাফের জন্য আমি ক্লাস নিয়েছি নেম। তো আমি ক্লাস নিয়েছি নেম, ঠিক আছে, এটি বুঝতে পারছি যে এটি আমার CSS-এর ফাংশন। বাট আমাকে বুঝতে হবে যে আমি HTML-এর কোনো এলিমেন্টে যখন স্টার্টিং এলিমেন্টে বা স্টার্টিং ট্যাগে যখন কোনো থার্ড পার্টি এলিমেন্টকে অ্যাড করতে চাইব, তখন আমরা যে স্পেশাল টার্মিনোলজিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট আমার এখানে অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস। এই ক্লাসটি হচ্ছে আমার এখানে অ্যাট্রিবিউট। আশা করি আপনারা যারা HTML ভালো বোঝেন তারা বুঝতে পারবেন যে আসলে অ্যাট্রিবিউট বলতে কী বোঝায়। যেহেতু এটি একটি অ্যাডভান্স টিউটোরিয়াল, সো আমি ওদিকে যাচ্ছি না। তো ক্লাস হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট এবং আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে নেম। তো অ্যাট্রিবিউট সিলেক্টর এই কারণে আমি এখানে উল্লেখ করছি কারণ আমরা CSS-এ এর আগে দেখেছি যে আমরা যখন এই নেম ক্লাসটিকে দিয়ে আমি স্টাইলাইজ করতে যাব আমাকে লিখতে হচ্ছে নেম। তার মানে আমি যদি নেমে লিখি যে কালার রেড, তাহলে আমার ব্রাউজার ইমপ্লিমেন্টেশনটা কী হচ্ছে, তো আমাদের নেম ক্লাসের আমরা প্রপার্টি ডিক্লেয়ার করলাম হচ্ছে কালার এবং ভ্যালু ডিক্লেয়ার করলাম রেড। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই নেম যতগুলো ক্লাস রয়েছে তার সবগুলো কালার হবে রেড। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি কীভাবে বুঝবো অ্যাট্রিবিউট সিলেক্টর আমি নিয়ে কীভাবে কাজ করব। আমি একটু আগেই বলেছি যে এই ক্লাসটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এর ভ্যালুটি ডাজেন্ট ম্যাটার, এর ভ্যালু যেটি হতে পারে, যেমন এখানে নেম ওয়ান, নেম টু, নেম থ্রি, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের সকল স্টাইলগুলো ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই যে না আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু যাই থাক বা আমাদের ক্লাস নেম যাই থাক, আমাদের ভ্যালু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস। তো এখন আমরা যদি লিখে দিই যে আমাদের পি ক্লাস, খেয়াল করুন যে এখানে আমার পি হচ্ছে অ্যাট্রিবিউট, এখানে আমার পি হচ্ছে আমার এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর, আর আমার অ্যাট্রিবিউট হচ্ছে পি এর অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস। তার মানে পি এর ভিতরে ক্লাস অবশ্যই থাকতে হবে, তাহলে এই ক্লাসটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তো এখন অ্যাট্রিবিউট
সিলেক্টর মানে নিলাম। এখন আমরা এখানে কালার পেয়ে গেলাম। তো এখানে খেয়াল করেন আমাদের অ্যাট্রিবিউট বা ক্লাস নেম যদিও আলাদা, কিন্তু যেহেতু আমরা অ্যাট্রিবিউটকে টার্গেট করেছি, অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ক্লাস, যেহেতু সবগুলো অ্যাট্রিবিউট এখানে ক্লাস রয়েছে, তো সেই হিসেবে এই কালারটি আমাদের এখানে রেড দেখাচ্ছে। একইভাবে আমি যদি চাই যে আমার এখানে অ্যাট্রিবিউটের সঙ্গে অ্যাট্রিবিউটের ভ্যালু কাজ করবে, তাহলে আমাকে লিখতে হবে কি, অ্যাজ লাইক। এগুলো দিয়ে আপনি অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন। যেমন আমার নেম, আমি চাচ্ছি যে আমার 2 নম্বর যে নামটি সেটি স্টাইল হবে, তাহলে নেম টু কত, এইটি হচ্ছে নেম টু, তাহলে আমার দ্বিতীয়টি রেড হবে, বাকিগুলো আমার হবে না। সো বুঝতেই পারছেন যে কত ইজি এবং কত ইফেক্টিভ এই অ্যাট্রিবিউট সিলেক্টর। তো এইভাবে করেই আপনি এখানে চাইলে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই অ্যাট্রিবিউটটি কোন এলিমেন্টের মধ্যে রয়েছে। যদি এটি H2 বা H3 এর মধ্যে থাকে তাহলে কিন্তু এটি নিবে না, H2 এইভাবে কিন্তু নিবে না, দেখুন নিচ্ছে না। তো ওই জন্য আপনাকে এনশিওর করতে হবে যে আপনি আসলে কীভাবে চাচ্ছেন। যে আপনি যদি চান যে না গ্লোবালি রাখতে চান যে ক্লাস, তাহলে হয়তো এইভাবে রাখতে হবে আপনাকে। লেট মি চেক প্লিজ, এইভাবে রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আমরা এটিকে এইভাবে চাই, তাহলে এটি ইফেক্টেড। আচ্ছা, এটি প্রবলেম করছে, যেমন আমাদের এখানে সবগুলোকেই ধরে রাখছে যে আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টরটি অবশ্যই হতে হবে নির্দিষ্ট একটি এলিমেন্টের জন্য। তো এখানে দেখুন যে আমার এখানে ক্লাস নেম H2তেও আছে, প্যারাগ্রাফেও আছে, সেক্ষেত্রে কিন্তু সে আর এখান থেকে কাজ করতে দিচ্ছে না, এবং সবগুলো এলিমেন্টের উপর সে ইফেক্টটা ইমপ্লিমেন্ট করছে। তো এভাবে করেই আপনারা চাইলে, আমরা চাই যে প্যারাগ্রাফের শুধু যে ক্লাসটি আছে সেটি হবে, তো এইভাবে করে আমরা নিতে পারি। যেমন ক্লাস নেম এখানে শুধু প্যারাগ্রাফের মধ্যে করবে, এই দুটি প্যারাগ্রাফে, যেমন আমার এখানে প্যারাগ্রাফের ক্লাস, এই প্যারাগ্রাফে ক্লাস রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা এটিকে নেম টু আমি দেখি এখানে দুটি অ্যাক্টিভিটি একসঙ্গে কাজ করে কিনা। নেম 3, যেহেতু আমাদের নেম 2 এবং নেম 3 দুটি অ্যাট্রিবিউট রয়েছে এখানে, তো না, এটা কাজ করবে না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আপনারা এখান থেকে যে কোনো যে অ্যাট্রিবিউটটি আপনাদের কাজ করা দরকার সেই অ্যাট্রিবিউটটি আপনারা এখানে নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এটি গেল আমাদের নর্মাল এলিমেন্টের ক্ষেত্রে। এখন যদি আমরা চাই যে ফর্ম এলিমেন্টে নিয়ে কাজ করবো, তাহলে ফর্ম এলিমেন্টের জন্য কাজ করতে হলে আমাকে কী করতে হবে? তো এবারে আমি দেখি যে একটা সিম্পল ফর্ম এলিমেন্ট নেই, ইনপুট টাইপ আমি এখানে নিলাম ইনপুট টাইপ, সাপোজ এখানে টেক্সট। তো এই টেক্সটটি আমাদের এখানে শো করবে। তো আমি এখানে একটি লাইন ব্রেক ট্যাগ নিয়ে নিই, লাইন ব্রেক ট্যাগ বিআর টাইপ। তো আমাদের কাজ হচ্ছে এই ইনপুট এই লাইনটিকে নিয়ে, এখানে আমি রিফ্রেশ করে এই লাইনটিকে পেলাম এখানে। তো এখন খেয়াল করুন যে আমার এখানে ইনপুট টাইপ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ইনপুট টাইপ একটি টেক্সট, একটি হচ্ছে পাসওয়ার্ড, বাট দুটির অ্যাট্রিবিউটই কিন্তু টাইপ, আবার দুটির ভ্যালু কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে এখানে। তো আমি কি করতে পারি যে এখানে ইনপুট অনলি টাইপ, খেয়াল রাখুন আপনাদেরকে অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সেই অ্যাট্রিবিউটের নামটি লিখতে হবে, এবং যদি নামের সঙ্গে ভ্যালু চান তো ভ্যালুটি কি ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। তো এইভাবে করে আমি চাই যে এর ব্যাকগ্রাউন্ড কালার অর বর্ডার রেডিয়াস সাপোজ 7 পিক্সেল, আর বর্ডার হবে 1 পিক্সেল সলিড, এটা হবে ব্ল্যাক। তো দেখুন এভাবে করে কীভাবে সুন্দর একটি আমরা ইফেক্ট পাচ্ছি। তো যেহেতু দুটো আমি নিয়েছি, সেই দুটো এখানে নিচ্ছে। কিন্তু আমি যদি চাই যে অনলি টেক্সট, যে আমার ইনপুটটাই অনলি টেক্সট টাইপ করতে হবে, আমার অ্যাট্রিবিউটটি অনলি যদি টেক্সট টাইপ থাকে তাহলে এটির সঙ্গে ইমপ্লিমেন্ট করুন। দেখুন যে আমার একটি হচ্ছে না। তো আমরা বলতে পারি যে খুব ডাইনামিক্যালি আমরা এই কাজগুলো অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে করে ফেলতে পারি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। তো একইভাবে সিএসএস প্রি প্রসেসর রয়েছে, লেস, সাস, এরকম অনেক প্রি প্রসেসর রয়েছে যেগুলো অনেক ডাইনামিক, এবং সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে টিউটোরিয়াল তৈরি করার প্ল্যান করেছি, এবং আমি ইনশাআল্লাহ সেই টিউটোরিয়ালগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো এটি ছিল মূলত আমাদের আজকের অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে মোটামুটি লেসন।